মুখে এমনি এমনি টানছে, তো আবার ব্যথা করছে রীতিমতো। আমি বলছি ব্যথা করছে, কিছু একটা দিয়ে নেই। ও কী করলো, একটা ভ্যাসলিন নিয়ে আসলো। আমি দেখলাম, কিছু বললাম না। এতখানি ভ্যাসলিন দিল, এই পাশ দিয়ে ডললো, ওই পাশ দিয়ে ডললো, সারা মুখে আমার এতটা ঠিক পুর হয়ে গেছে ভ্যাসলিন দিয়ে। কিন্তু আমি জাস্ট খালি ভাবছি থাক করুক, কারণ আমার মজা লাগছে। তোমাকে এমনি ওরকম লাগে। নাম কি রাখা হবে? কি নাম রাখবি? এখন ডিবেট চলছে ওটা নিয়ে। সন্তোষ না, সনাতন। ভাই তোর এখনো বিয়ে হলো না, তোর বউ যদি শোনে তার ছেলের নাম হবে সনাতন। তারপর আমার মতো ননদ পেয়েছো। একবার 7 জন্ম তুমি তপস্যা করেছিলে, তারপর तू समझा? हाँ नहीं तू समझा नहीं। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি কাকলি। তো সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি, কিন্তু গাড়ি যাচ্ছে, কিন্তু ইন্ট্রো দেওয়া হয়েছিল না। তো স্নান করতে আসার সময় ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। ওই নিচের থেকে গরম জল নিয়ে এসেছি স্নান করার জন্য। আমার গিজারটা একটু সমস্যা হয়েছে, যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, তো একটু ঠান্ডা গরম জল না হলে একটু ঠান্ডা লেগে যাচ্ছে। আর প্রত্যেকটা বাঙালির বাড়িতে এমন একটা চেয়ার অবশ্যই আছে, মানে এমন একটা চেয়ার নেই বলা যাবে না, যেখানে সমস্ত জামা কাপড়ে ঢিপি করা হয়। তো এগুলো ধোয়া জামা কাপড়, মেলা হয়, মানে মেলা হয়নি না, ভাঁজ করা হয়নি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মহারানী প্রত্যেক দিন 9টার সময় ঘুম থেকে উঠে দেখে চা হয়ে গেছে। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, নাকি মাই চা বানাতে দেরি করেছে জানি না। তো যাই হোক, এসে দেখলাম চা বানানো হয়নি, তারপর চাটা বানিয়ে নিলাম। তো বাবার আজকে ছিল মর্নিং ডিউটি, তার জন্য আমি এখানে একটু ঝাল সুজি করছি। আর ঝাল সুজিটি আমার এত ভালো লাগে যে টিফিন করার কথা বললে আমার ওটাই মাথায় আসে। তো এখানে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন, সাথে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর গাজর। কোথায়? 1 চামচ দিবি, বেশি না, মিষ্টি মিষ্টি লাগবে, একটু ভালো লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আচ্ছা, লঙ্কা কি আমি সবকটা দিয়েছিলাম? না না, ঝাল হচ্ছে, ঝাল হচ্ছে না। হ্যাঁ, তো সকাল সকাল দুজনে মিলে টিফিন করতে চলে এসেছি। মানে আমি ভুল করছিলাম প্রথমে, তারপর মা আবার ঠিক করে দিয়ে গেল। ঠাকুমা সবে উঠেছে, এখন চাটা ঠাকুমাকে দিয়ে আসে। সবে না, মানে অনেকক্ষণ আগে উঠেছে, কিন্তু শুয়েছিল উঠে আবার, কারণ আমরা উঠতে লেট করি ওই কারণে। মা ওঠো, চা নিয়ে এসছি, চা খাবে না? নাও, গুড মর্নিং। মুখ টুক ধুয়েছ? ঘুমায়নি কেন? তুমি বিস্কুটটা নিয়ে নাও। তো দেখো, এখানে পুরোপুরি ঝাল সুজিটা রেডি। তো এবার দিদার ওষুধ খাওয়ার সময় হয়ে যাবে, তাই একটু টিফিন দিয়ে আসছি দিদাকে খাওয়ার জন্য। আই আসেনি না দিদা, না শাক রাখো, আগে খেয়ে নাও। দেখো কত কাজ করছে আজকে, মনে হয় একটু ভালো লাগছে না দিদা? দিদা একটু ভালো লাগছে মনে হয়, এই জন্য এত কাজে বসে গেছো। না তুমি এটা খেয়ে নাও, তারপর আবার করো। দিদা ওষুধগুলো খেয়ে নাও। এতগুলো ওষুধ যদি কেউ খায়, তার কি আর ভাত খাওয়া লাগে? ওষুধ খেয়েই তো পেট ভরে যায়। হলেই হলো। চলো টাটা করো, টাটা, সাবধানে এসো। নিচে যাবা না দুগ্গা দুগ্গা করতে? দুধটা বলে দিয়েছি পিছন দিয়ে। আচ্ছা, এই যে আমাদের আছে রাধাকৃষ্ণ এখানে। কই মাছ তো তাজা, লাফাচ্ছে। এটার ভেতরে মাংস, এটা সলিড পকোড়ার জন্য, আর এটা এখন রান্না হবে। দেখো মাছ এনেছে, কই মাছ কেমন লাফাচ্ছে। গুড মর্নিং। गुड मॉर्निंग। বুঝতে পারছো না দেখে, হয়তো আইডিয়া করে, অনেকটা বড় মাছটা। এই দেখো, কই মাছ এত বড় সচরাচর কমই দেখা যায় বলো। ক্যামেরা কিন্তু ছোট আসছে জানো না? হাতের টান করে পাতায় রাখো,
এক হাতটা পুরো ভরে গেছে। এখানে আছে কতগুলো দেখি, অনেক বড় বড় কন্টেনারের উপরে, মানে হাতে রাখলে বোঝা যাচ্ছে কতটা বড়। মায়ের মাছগুলো কেটে নেবে, এটা দিয়ে জিরে ঝোল করবে, ঝাল করলেও হয় কিন্তু জিরে ঝোল করবে। এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি মাংসের জন্য, আলু কাটবো, এত কিছু নিয়ে বসে পড়েছি। তারপর শাক কুচাবো, এখানে দিদা শাক বেছে রেখে দিয়েছে। সবজি সবে বাবা আনলো, কাটছে, মানে রান্নাঘরটা রান্নার সময় একদম যাতা। তো মা এই যে রান্না শুরু করে দিয়েছে, আর খাওয়ার সময় না রান্না করতে করতে খেতে শুরু করেছে। তারপর মাকে আমি রান্নার সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে, কেননা আমিও একটু বেরোবো বলে তাড়াতাড়ি করে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো দেখো কি কি রান্না হয়েছে, শাক ভাজা, মাছ ভাজা, ভাত, এটা হচ্ছে কি ওল কচুর তরকারি, আর এদিকে আছে তোমার মানে এর তলায় হচ্ছে কি মাংস করে রেখেছিল ভাইয়ের জন্য আর বাবার জন্য তুলে রেখেছে, আর এদিকে আছে তোমার কড়াইয়ে মাংস, যেটা মানে সবারই খাওয়া হয়ে গেছে, আমি একটু লেট করে এসছি। তো এই যে গ্যাসও এখনও মোছা হয়নি, পরিষ্কার করা হয়নি, তো ভিডিওটা করে আমি পরিষ্কার করেছি যদিও বা। আর এখানে আছে কই মাছগুলো যে কাটলো সেইটার ঝাল। তো সবার খাওয়া হয়ে গেছে, আমার বাবার আর মার বাকি আছে। কেমন রান্না করেছে আজকে বলো? আমি নিজে রান্না করেছি, এখনো খাইনি, তো রিভিউ কি দেবো? সবাই খেয়েছে, বলছে ভালো হয়েছে, আমি তো খাইনি এখনো, আমি কি করে বলবো? তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। আর তারা কি করে খাবে, তুমি কি দেবে নাকি? আমি তোকে বলছি। ও আচ্ছা আচ্ছা। আর ভিডিও যখন পোস্ট হবে তখন এটা আমাদের খাওয়া দাওয়া করে হজম হয়ে যাবে। বাসন মাজছে, এখন অনেক বাসন পড়ে গেছে, কিছুটা মেজে রাখছে, তাহলে ওই ভিডিওটার একটু সুবিধা হবে। এখন রাখো, খেয়ে নি চলো। আচ্ছা হচ্ছে মেনু, শাক ভাজা, মাছ ভাজা, হচ্ছে কই মাছের ঝাল। দুপুরবেলা ভাত খেয়ে যদি বাঙালিরা ভাত ঘুমি না দেয় তাহলে বাঙালিদের পেটের ভাতই হজম হবে না। তো দেখো মা এখানে কিভাবে ঘুমাচ্ছে। বন্ধুরা, সারাদিনের কাজের ব্যস্ততার মাঝখানে মানে আজকে দুজন নেমন্তন্ন ছিল আমাদের বাড়িতে, যার জন্য আরও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পরে। তো এখন রাত 11টা বাজে, এখন যাচ্ছি আমি আমার ননদের কাছে নিচে, আমার কাকা শ্বশুরের মেয়ে। তো ওকে বলছি মাথায় একটু তেল দিয়ে দে, কালকে শ্যাম্পু করবো। তো চলো। এখন এখানে চলছে কৌশিকদার ছেলে হলে কি নাম রাখা হবে, মেয়ে হলে কি নাম রাখা হবে। ধর কি বল, দাদার ছেলে মেয়ে হলে নাম কি রাখা হবে? এখন কি নাম রাখবি? এখন ডিবেট চলছে ওটা নিয়ে। সন্তোষ। সন্তোষ না, সনাতন। না না এ ভাই কেমন জানো, সনাতন না, সেটার নাম কি হবে? সনাতন। ভাই ভাই এ ভাই তোর এখনো বিয়ে হলো না, তোর বউ যদি শোনে তার ছেলের নাম হবে সনাতন। সনাতন নাম ওর রাখবা যখন, ও হওয়ার পরেই হসপিটাল থেকে বলবে, যে শুনবে ঠাম্মি সনাতন নাম রাখছে, ও বলবে ডাক্তারবাবু আমাকে রিটার্ন করে দিন। আমি থাকতে চাই না ভাই, চলে এসেছে পৃথিবীতে ডাউনলোড হয়ে সনাতন নাম হবে সনাতন। তাহলে মৃধাটার টাইটেল চেঞ্জ করে দিয়ে দেবো ধর্ম। সনাতন মৃধা না না ইউনিক নাম, তুমি দেখো পাড়ায় আছে সনাতন কেমন। না না শোনো না, কি বলবা বলো তো, মৃধা টাইটেলটা চেঞ্জ করে দিয়ে দেবা ধর্ম, তাহলে হয়ে যাবে সনাতন ধর্ম। না না, ওটা তাহলে হবে না, ওটা একটা অন্য গ্রন্থ, ধর্ম ধর্ম হবে না, ডাইরেক্ট সনাতন মৃধা। নাম কি? সনাতন মৃধা একদম। এই দেখো আর একজন, এই মিন্টু মিন্টু, এটা হচ্ছে আমাদের বাড়ির পটল না কি জানো, লেবু। লেবু। তিন 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 লেবু। ঘুমাবে এখন, টাইম হয়ে গেছে, এবার ঘুমাবে। নেবু নেবু, লালটুমানটা দেখো কেমন ঝুলছে। কোথায় গেল? সেমন ওদের বাড়ি গিয়ে বসে। দাঁড়া যা নাম, বলে ওরে বলে টুক 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 টুক। চলো। খেউ খেউ করছো তুমি, খেলু খেলু করছো লে বাবালে। এটা হচ্ছে ওর এখনকার বিয়ের আগের বাচ্চা, বিয়ের পরের বাচ্চা হবে সনাতন। আর ওই যে একজন আছে এই বাচ্চার মা, এটা না ঠাকুমা, দিদা, ওর দিদা, এই যে মামা, আর এটা মামা, এই যে মামা, এই যে মামা। এটা হচ্ছে বাঘাজ্যোতি। এটা আমার 5 কিলো মটন, এটা আমার 5 কিলো মটন। মটন কোথায়? ক্যাট 5 কেজি ক্যাট।
5 কেজি ওজন করেছি। এটা হচ্ছে 5 কেজি। এটা আমার 5 কেজি। এটা হচ্ছে একদম ভদু কষাই না? 5 কেজি মটন এটা। এই যে বাবা, এটা গুজু গুজুটা, এটা চুঙ্গু চুঙ্গু। চলো দেখে তো চেহারা দেখো। হ্যাঁ একদম গুদুম গুদুম। হ্যাঁ। আর এটা ভাবছে কে ভাই, আমি আসলাম প্রথমে আর এইগুলোকে ছড়িয়ে এখন আমার কোনো দাম নেই। ওই ঘরে আছে। কোন অনুরোধ করার পরে অথচ নিচে বলেছে চলো, এটা খুলতে হবে না, ওইটা আটকা। আমি দিদি কখনোদের মা দিয়ে দিয়েছে। ও কাট করলে এমনিই পড়বে, ভিতরে একটা মুখ আছে, ওটাকে আট খুলে দিয়েছিস, তাহলে তো কাট কর পড়বে। এত ভালো ননদ কোথায় পাবে দেখো। এখন 12টা 5 বাজে না, এখন আমার মাথায় তেল দিয়ে দেবে, তারপর কালকে আমি শ্যাম্পু করবো। এখন এত ভালো ননদ তুমি পাবাও না। কি বলে, সাজানো তুমি তপস্যা করেছিলে, তারপর আমার মতো একটা ননদ পেয়েছো। একবার 7 জন্ম তুমি তপস্যা করেছিলে, তারপর कौन है ये लोग? कहां से आते हैं? না তো ননদের সব রায়বাগিনী হয়, ঠিক আছে? আমি ভালো আচ্ছা, রায়বাগিনী মানেটা কি বলতো? না হবে তো কিছু একটা বাঘিনের, মানে বাঘের মতন হয়তো, মানে একদম খাবার মেরে ধরে ওরকম টাইপের কিছু একটা, তাই জন্য তো বলেনি নিশ্চয়ই। তোমাকে এমনি ওরকমই লাগে। করতে হবে না। কিপ্টের শেষ সীমানা যখন তুমি থাকো, তেল আমি খরচা করবো না, আমার তেল লাগাচ্ছে তো ওই জন্য খরচা করবো না। না মানে কি বলতো, কথা আছে না যে যখন নিজের বেলা আটে ছুটি, পড়ার বেলা চিমটি কাটি। দাঁড়া না, এমন কথা আছে না, আর তুই নিচে বস না রে, তোর মুখটা আসছে না বারবার। আসতে হবে না। আর এমন একটা আছে না, কি বলে ওই যে মানে নিজের ফেস পাউডার একটু এমনি দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু যদি বান্ধবীর বাড়িতে যায় তখন বান্ধবীর লিপস্টিক আমি একটু পরে দেখি, ফেস পাউডারটা পারলে সবই থুপে দিই, আমার না তো ওটা। এবার যেহেতু আজকে ও ওর তেল দিচ্ছে, মানে এত কিপটাপানা করছে, মানে ওই হাত মুছে মুছে সারা মাথা দিয়ে ফেলবে। না তো আমার আমার নল খুব ভালো, এই দেখো কি সুন্দর মাসাজ করে দেবে এখন। না মানে ঢপ দিচ্ছি না, অরিজিনালি ভালো। সৌভাগ্যশীল মনে করলাম নিজেকে। না দেখো, আমি ওকে শুধু খারাপ বলবো তা না, আমিও কিন্তু খুব ভালো, নাহলে এত রাত্রেবেলা ওর কাছে তেল নিতে আসি, তো বকা টকা দিক তাও ভালো, দিয়ে তো দিচ্ছে। না এখন কারণ মাঝে কি শান্তি। আরে মনে আছে তুই একবার আমাকে ভেজলিন দিয়ে ফেসিয়াল করে দিয়েছিলি? সস্তার ফেসিয়াল মানে যখন তোমার কাছে লোটাসের প্রোডাক্ট না থাকে তখন তুমি ভ্যাসলিন দিয়ে কাজ চালাও। ভ্যাসলিন মানে 5 টাকা দিয়ে আবার ভ্যাসলিন আছে না, সেটা পাশে মানে বড় ছিল ভ্যাসলিনটা, এত বড় একটা ডাব্বা ছিল। ও হ্যাঁ, সেই যে এরকম বড় ডাব্বাটা না। হ্যাঁ। মানে মেন কি হয়েছে, ও একটু মাসাজ করে দেবে, একটু তেল ঠেল দিয়ে দেবে, আমার খুব ভালো লাগে এটা, মানে আমি খুব এনজয় করি, যার জন্য ও যা বলে আমি সবকিছুতে ঠিক আছে। একদিন দুপুরবেলা শুয়ে রয়েছি, তো ওই কথায় কথায় বলছে চলো বৌদি তোমাকে ফেসিয়াল করে দিই। আমি তো মানে মাসাজ করবে, ঠিক আছে একদম, তুই কামড়ে দিলেও চলবে আমার। হ্যাঁ মানে ও দেয় মাঝে মাঝে, কামড়েও দেয়। তারপরে কি করব, দেখলাম মুখে এমনি এমনি টানছে, তো আবার ব্যথা করছে রীতিমতো। আমি বলছি ব্যথা করছে, কিছু একটা দিয়ে নেই। ও কি করলো, একটা ভ্যাসলিন নিয়ে আসলো, আমি দেখলাম, কিছু বললাম না, এতখানি ভ্যাসলিন দিল, এই পাশ দিয়ে ডললো, ওই পাশ দিয়ে ডললো, সারা মুখে আমার এতটা ঠিক পুর হয়ে গেছে ভ্যাসলিন দিয়ে। কিন্তু আমি জাস্ট খালি ভাবছি থাক করুক, কারণ আমার মজা লাগছে, এরম টানছে, এরম মানে ফেসিয়াল যেমন হয় পুরো রীতিমতো ভালো মাসাজ করতে পারে, যার জন্য এই ভ্যাসলিন আমি কিছু বলিনি। মুখ ধুচ্ছি তো ভগবানের কৃপায় মাথা থেকে যাচ্ছে না, নিজে সর্ষের তেল দিয়ে মাসাজ করে দেবো, ঠিক আছে? তা তো আমি রাজি, কোনো ব্যাপার না, আমি তাতেও রাজি। कौन है ये लोग? कहां से आते हैं? কারণ আমার মাসাজ খাওয়া নিয়ে কথা। আর সত্যি কথা বলতে গেলে অবাক হবে হয়তো তোমরা, এই যে আমার আইব্রো হয়ে গেছে অনেক, এখানে বুঝতে পারছো কিনা জানি না, অনেক হয়ে গেছে। আমি পার্লারে যাই না, অতএব আমি ফেসিয়ালও করি না, না হেয়ার কাট আমি করেছি দুবার না 3 বার করলাম বিয়ের পর। বিয়ের আগে আমি হেয়ার কাট করতেও পার্লারে যাইনি, আর ফেসিয়াল তো দূরের কথা। ফেসিয়াল মাসাজ আমি ওর কাছেই পেয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে। তো ভ্যাসলিন দিয়ে করুক, তিলের তেল দিয়ে করুক, ঘি দিয়ে করুক, আমি সব কিছুতে রাজি আছি। দুটো একটু সমস্যা হবে, মজা তো পাবো আবার কি। সেই অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রিভিলেজ অফ হ্যাভিং ক্লিয়ার স্কিন। যাদের ক্লিয়ার স্কিন হয় না, তাদের ভ্যাসলিন কেন, তাদের মানে গোবর দিয়ে যদি মাসাজ করে দেওয়া হয় তাদের মানে যায় আসবে না। এবারে আমার তো ক্লিয়ার স্কিন না, আমার যা তা দিয়ে মাসাজ করলে হয় না। অনেকটা ক্লিয়ার হয়ে গেছে দেখ। তো চলো আমি যাই, এবার বড়মশাই ডাকবে। তো আজকের
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। টাটা। কারো ভালো লাগেনি জানাতে হবে না। गजब बेइज्जती है। আলতু ফালতু জিনিস মানুষ পছন্দ করে না, ভাই তুমি শেয়ার করো বলে দেখে। আচ্ছা ঠিক আছে, বিরক্ত হয়েও দেখলেও কোনো সমস্যা নেই, দেখা নিয়ে কথা। তোমার বিরক্ত হয়েও দেখতে পারো, সমস্যা নেই। দেখো, হ্যাঁ কিন্তু দেখলো। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।